আসসালামু আলাইকুম। আমন্ত্রণ পূর্ব পশ্চিমে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। পাকিস্তানের তেলের চাহিদা মেটাতে প্রস্তুত ইরান। ইন্দিরা গান্ধী নই, তবে তার মতো সেবা করে যাব বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। শ্রীলঙ্কা হামলার দায় স্বীকার জামাত আল তাওহিদের। উপকূলে ভারতের হাই অ্যালার্ট জারি। তৃতীয় দফার ভোট হচ্ছে ভারতে। এবার জানাচ্ছি বিস্তারিত। ইরান পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ মোকাবেলায় র্যাপিড অ্যাকশন ফোর্স গঠন করা হবে। ইরান ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর যৌথ বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাজধানী তেহরানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি এ তথ্য দেন। রুহানি বলেন, দুই দেশের মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। দুই দেশের সম্পর্ক উন্নয়নের দৃঢ় প্রতিজ্ঞ এবং তৃতীয় কোনো দেশ এক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে আর্থ বাণিজ্যিক সহযোগিতা জোরদারের উপযুক্ত ক্ষেত্র রয়েছে। ইরান পাকিস্তানের তেল চাহিদা মেটানোর পাশাপাশি গ্যাস পাইপলাইন নির্মাণ সম্পন্ন করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রস্তুত রয়েছে। এ সময় ইমরান খান পশ্চিম এশিয়ার ইরানের গুরুত্বপূর্ণ অবস্থানের প্রতি ইঙ্গিত করে বলেন, আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তেহরান ও ইসলামাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে এবং গোলান মালভূমিকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে ঘোষণা করে জাতিসংঘের ইশতেহার লঙ্ঘন করেছে। মার্কিন পদক্ষেপ মানবাধিকারেরও লঙ্ঘন বলে তিনি জানান। কাশ্মীর প্রসঙ্গে ইমরান বলেন, কাশ্মীর সমস্যার সামরিক সমাধান নেই। কাশ্মীর সমস্যার সমাধান হলে আঞ্চলিক বাণিজ্য জোরদার হবে। তিনি সব ক্ষেত্রে ইরান ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা জোরদারেরও আহ্বান জানান। দেশের উন্নতিতে মোদী সরকারের অবদান উল্লেখযোগ্য নয় বলে দাবি করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, তিনি ইন্দিরা গান্ধী নন, তবে তার মতো কাজ করতে চেষ্টার কোনো ত্রুটি করবেন না এবং সুযোগ দিন বা না দিন আমরা আপনাদের সেবা করে যাব। নির্বাচনী প্রচারে কানপুরে গিয়ে এমনটাই বলেন প্রিয়াঙ্কা। কানপুরে প্রিয়াঙ্কাকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করেন এক কংগ্রেস কর্মী। সময় প্রিয়াঙ্কা বলেন, ইন্দিরার সামনে আমি কিছুই নই, তবে জনসেবার যে ইচ্ছা তার হৃদয়ে ছিল তা আমার আর আমার ভাইয়ের মনেও রয়েছে, তা কেউ কেড়ে নিতে পারবে না। তার কথায় দেশের যুব সমাজ বেকারত্বের শিকার, কৃষকেরা বিপুল ঋণের আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। আগামী 23 এপ্রিল উত্তরপ্রদেশের 10টি আসনে ভোট গ্রহণ করা হবে। কানপুর লোকসভা কেন্দ্রে ভোট পরের দফায় অর্থাৎ 29 এপ্রিল। সেই ভোটের প্রচারে গিয়ে প্রিয়াঙ্কার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে কানপুরের কোনো উন্নতি হয়নি। বিজেপি সরকারের দিকে ইঙ্গিত করে প্রিয়াঙ্কা বলেন, কানপুরকে স্মার্ট সিটি করে দেবে বলেছিল ওরা, তবে এখন পর্যন্ত সেসব কিছুই হয়নি। শ্রীলঙ্কায় স্টার সানডের উৎসবে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনার দায় স্বীকার করেছে জামাত আল তাওহিদ আল ওয়াতানিয়া নামের একটি জঙ্গি গোষ্ঠী। স্থানীয় সময় সোমবার দুবাই ভিত্তিক আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলকে উদ্ধৃত করে এমন খবর প্রকাশ করেছে রূপস বার্তা সংস্থা তাস। এদিকে আল আরাবিয়া এক টুইট বার্তায় সোমবার এই দায় স্বীকারের বিষয়টি জানিয়েছে। তবে হামলার ব্যাপারে জঙ্গি গোষ্ঠীটির সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। হামলার পরপরই শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক ধারণা করা হয় উগ্রপন্থী ইসলামী দল ন্যাশনাল তাওহিদ জামাত এই হামলায় জড়িত। তবে শ্রীলঙ্কা সরকারের উদ্ধৃতি দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্টার সানডের উৎসবে ভয়াবহ হামলায় জড়িতরা বিদেশি কোনো সন্ত্রাসবাদী নেটওয়ার্কের মদত ও সহযোগিতা পেয়েছে। গতকাল রোববার স্থানীয় সময় সকাল 9:30টার দিকে শ্রীলঙ্কার 3টি গির্জা ও 3টি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 290 জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে 2 বাংলাদেশি সহ 36 বিদেশি নাগরিক রয়েছেন বলে বিবিসির খবরে জানানো হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে 5 শতাধিক লোক। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির চিকিৎসকরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে শ্রীলঙ্কায় এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্ব নেতারা। এদিকে শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা বিস্ফোরণে পার্শ্ববর্তী দেশ ভারতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরপর চালানো এই হামলায় ভারত শ্রীলঙ্কা উপকূল এলাকায় বিশেষ টহল দিচ্ছে ভারতীয় বাহিনী। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, শ্রীলঙ্কার হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ভারতে প্রবেশের সম্ভাবনা এড়াতে ভারত শ্রীলঙ্কা জলসীমায় কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, ভারতের
জলপথে সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া বিমানগুলোতেও নজরদারি চালানো হচ্ছে বলেও জানায় তারা। তাছাড়া ভারতের অনুপ্রবেশ ঠেকাতে ইন্ডিয়ান কোস্ট গার্ডকেও অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গতকাল হামলার পরপরই শ্রীলঙ্কার বিষয়টি ভারত গভীর পর্যবেক্ষণে রেখেছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সুষমা বলেছেন, কলম্বোয় ভারতীয় দূতাবাসের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখছি। পরিস্থিতির ওপর আমাদের গভীর নজর রয়েছে। রোববার স্টার সানডেতে শ্রীলঙ্কার 3টি গির্জা, 3টি হোটেল সহ অন্তত 8টি স্থানে পরপর বোমা হামলা হয়। হামলায় 290 জন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির মধ্যে 36 জন বিদেশি নাগরিক, অন্তত 5 শতাধিক আহতও হয়েছে। গতকাল ছিল খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব স্টার সানডে। হামলার সময় 3 গির্জায় স্টার সানডের প্রার্থনা চলছিল। এদিকে হামলার ঘটনায় কলম্বোর একটি বাড়িতে পুলিশের অভিযানে 7 ব্যক্তিকে আটকের খবর পাওয়া গেছে। এ সময় 3 পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত 24 জনকে আটকের খবর জানানো হয়েছে। ভারতের লোকসভা নির্বাচনে 3য় দফার ভোট হচ্ছে। মঙ্গলবার সকালে শুরু হওয়ায় ধাপে মোট 117টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। আজকের ভোটে 2 আসন থেকে লড়বেন বিজেপি সভাপতি অমিত শাহ ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় দফায় মোট 116টি আসনে ভোট হওয়ার কথা থাকলেও দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা আসনে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। আজ ওই আসনটিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তবে তৃতীয় ধাপের এই ভোটে সবচেয়ে বেশি নজর থাকবে গুজরাট ও কেরালার দিকে, কেননা এই 2 রাজ্যের সবকটি আসনে আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়া গুজরাটের গান্ধীনগর ও কেরালার ওয়ানাড থেকে লড়ছেন অমিত শাহ ও রাহুল গান্ধী। এসব এখনকার মতো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।